শেষ হয়ে যায় নাই, থাকবে। কিন্তু এটাই বাস্তবতা, আল্লাহ তার বিধানকে আলোকে তার বাণীকে উচ্চকিত রাখবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহর গোলাম যারা হয়ে যাবে এরা হাসিবুকে জীবন দেবে, রক্ত দেবে, ত্যাগের নজর পেশ করবে, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান সস্তায় বিক্রি করবে না। অমুসলিম ভাই বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কনগ্রাচুলেশন। কারো কারো ধারণা অমুসলিম ভাই বোনেরা মনে করতে পারেন আমরা যারা কথা বলতে আসি কোরআনের মাহফিলে, ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, আমরা মনে হয় শুধু মুসলমানদের জন্যই কথা বলি। এটা একটা মিসকনসেপশন, একটা ভুল ধারণা। এটার অপনোদন হওয়া দরকার। আজকে যে আয়াত থেকে আমি আলোচনা করব সে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে সম্বোধন করেন নাই, বরং সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব মণ্ডলী। তাই আমরা কথা বলি এবং এই আয়াত থেকেও মানুষদের উদ্দেশ্য করে, হ্যাঁ এর মধ্যে মুমিন মুমিনা মুসলমানরা অন্তর্ভুক্ত, পাশাপাশি সকল মানুষের জন্যই মেসেজ রয়েছে। আশা করছি অমুসলিম ভাই বোনেরা যদি কথা শোনেন, সব কথা তাদের কাজে নাও লাগতে পারে, তবে অনেকগুলো কথাই হয়তো তাদেরকে অনেক বেশি শিক্ষা দিতে পারে, কিছু নতুন মেসেজ তাদের কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। আর আমরা 5 আগস্ট গণবিপ্লবের মাধ্যমে নতুন একটা স্বপ্ন দেখি, ধর্ম বর্ণ নির্বিশেষে, সাদা কালো, উঁচু নিচু, ধনী গরিব কোনো বিভেদ থাকবে না। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আমাদের প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমিকে আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। এবং 5 আগস্টের পরে 4 দিন, একটানা 4 দিন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা দেশে উপাসনালয়, মন্দিরগুলো উলামায়ে কেরাম, তাওহীদ প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষেরা পাহারা দিয়ে এটাই প্রমাণ করেছে আমরা তাদেরকে আগলে রাখতে চাই। ভালোবাসার বন্ধন দিয়ে, সম্প্রীতিপূর্ণ আচরণ দিয়ে এবং উত্তম ব্যবহার দিয়ে সবাইকে নিয়েই দেশকে আমরা এগিয়ে দিতে চাই। যারা বিভেদের দেয়াল তৈরি করেছিল ঐক্যবদ্ধভাবে জাতি তাদেরকে পালাতে বাধ্য করেছে। আমি জানতে চাই আজকের এই মাহফিল করতে গিয়ে কি কোনো অনুমতি আনতে হয়েছে? থানায় বারবার যেতে হয়েছে? আমার প্রশাসনের শ্রদ্ধেয় প্রিয় ভাইরা, আপনারা কষ্ট নেবেন না, কিন্তু আমরা 15.5 বছরে বা আরো কিছু সময়ে প্রশাসনের এত রূঢ় আচরণ পেয়েছি, আসলে খুবই কষ্ট পেতাম মাঝে মাঝে। ওসি সাহেব, এসি সাহেব, পুলিশ কমিশনার তো অনেক বড় ব্যাপার। সামান্য পুলিশে জয়েন করেছেন এরকম ব্যক্তিরা উলামায়ে কেরামদেরকে, মুফাসসিরদেরকে, ওয়াইজদেরকে, দাঈদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে তারা মানুষের কাতারে গণ্য করতেন না। এবং ওরা কারা তো বুঝতেই পারছেন, আমি সেই বিষয়ে বেশি কথা বলবো না। তো ওরা এই 15.5 বছরে মাহফিলে বিপত্তির সৃষ্টি করেছিল। 144 জারি হতো কোরআনের মাহফিলে। তারা চেয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ করে দেবে, কিন্তু তাদের সেই স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হলো বাস্তবতায়, আর রূপ নিল না। মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, শুনুন, যুগে যুগে আদম আলাইহিস সালামের মাধ্যমে যে নবুয়তের দায়িত্ব শুরু হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই দায়িত্বের পরিপূর্ণতা আসলো। যুগে যুগে মানবতার হেদায়েত নিশ্চিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম থেকে যেই ধারাবাহিকতা শুরু হলো, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা পরিপূর্ণতা পেল। নবী এবং রাসূলদের আগমনের মৌলিক এবং প্রধান টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে
তারা যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব পালন করেছেন। তাদের মূল মিশন ছিল, ভীষণ ছিল, আনিউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তারা আল্লাহর গোলামির দিকে জাতিকে আহ্বান করেছেন, তাগুত থেকে ফেরানোর চেষ্টা করেছেন। কিন্তু সেই কাজটা সহজ হয় নাই। যুগে যুগে বিরুদ্ধবাদীরা, তাগুতরা, বাতিলরা, শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা বিরোধিতা করেছে। বনি ইসরাইলরাই শত শত নবীকে শহীদ করেছে। কিন্তু এটাই বাস্তবতা। বিরুদ্ধবাদী যারা, তাগুত যারা, বাতিল যারা, আল্লাহর গোলামি যারা বরদাস্ত করতে পারে না, আল্লাহর বিধানকে যারা গ্রহণ করতে পারে না, চরম বিরোধিতা করে, তারা নির্যাতন নিপীড়ন তো চালায়, আবার কূটকৌশল ষড়যন্ত্র করে। কিন্তু আল্লাহর ফয়সালা তাদের কূটকৌশল জমিনে স্থায়ী হয় না। যার ফয়সালা জমিনে কার্যকর হয়, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে, কিয়ামত পর্যন্ত অপচেষ্টা থাকবে।